ওকে, আজকে হচ্ছে আমরা ২ নম্বর অঙ্কটা দেখব। দেখেন ফার্স্টে প্রশ্নটা পড়ে নিচ্ছি। দ্য সানবিম কোম্পানি লিমিটেড হ্যাজ 2 ডিপার্টমেন্টস। আচ্ছা, এটা ঠিক বুঝলাম না কি লিখছে, হয়তো বা ভুল টাইপিং আসছে। ডেপ্ট এ, ও আচ্ছা ইজ, এটা বোধহয় ডিপার্টমেন্ট ইজ হওয়ার কথা ছিল। হ্যাঁ, ডিপার্টমেন্ট ইজ, ডেপ্ট এ অ্যান্ড ডেপ্ট বি। আচ্ছা, মানে দুইটা ডিপার্টমেন্ট আছে, ডেপ্ট এ এবং ডেপ্ট বি। ওকে, ডিপার্টমেন্ট এ সেলস গুডস টু ডেপ্ট বি। ডিপার্টমেন্ট এ যেটা আছে সেটা বিতে, ডিপার্টমেন্ট বিতে কী করে, পণ্য বিক্রি করে। তার মানে এটা হচ্ছে এ বিভাগ, এটা হচ্ছে বি বিভাগ। তো ওরা ওদের কাছে পণ্য সেল করে। আচ্ছা, এক নর্মাল মার্কেট প্রাইস যেটা সেই মূল্যতেই। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন, এই ইনফরমেশন থেকে প্রিপেয়ার ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2014। 2014 সালের ডিসেম্বরের 31 তারিখের জন্য আমাদের যে ডিপার্টমেন্ট ইনকাম স্টেটমেন্ট লাগবে সেটা আমাদের করে দেখো, এটা আমাদের বলতেছে আর কি। ওকে, তো আমাদের ডিপার্টমেন্ট ইনকাম স্টেটমেন্টের জন্য আমি অলরেডি একটা ছক আগে থেকেই কি কেটে রাখছি, ঠিক আছে। সো এবার দেখি পরে কি কি বলছে। আর আমাদের বলতেছে ওপেনিং ইনভেন্টরি 5,000 1,000, দুইটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা সবগুলো বলে দিছে। ওকে, পারচেজ দুজনেরই আছে। গুডস ফ্রম ডেপ্ট এ, গুডস ফ্রম ডেপ্ট এ, খেয়াল করবেন টাকাটা কোথায় আছে, বিতে। তার মানে এ থেকে বিতে পণ্য গেছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে এটা কিন্তু আর এতে আসতেছে না, এটা শুধুমাত্র বিতেই যাচ্ছে। আচ্ছা, তাহলে এতে টাকা নেই। এরপর হচ্ছে ক্যারিজ ইনওয়ার্ড, দুটোটার মধ্যেই আছে। ওয়েজেস আছে দুটোটার মধ্যে, স্যালারিসেও দুটোটার মধ্যে আছে। ক্লোজিং স্টক অ্যাট কস্ট টু দ্য ডিপার্টমেন্টস। আচ্ছা, ক্লোজিং স্টক আমাদের ইন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি যেটা বলি সেটা দিয়ে দিছে দুটোটার জন্য। সেলস দিয়ে দিছে দুটোটার। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি যে এক্সপেন্সটা হয় সেটা আমাদের দিয়ে দিছে। ফার্নিচার অ্যান্ড ফিকচার দেখেন 0, তার মানে ডেপ্ট এতে কোনো ফার্নিচার বা ফিকচার নাই। হ্যাঁ, ডেপ্ট বিতে আমাদের 20,000 টাকা আছে। আচ্ছা, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট আছে, এতে কোনো কিছু নাই, বিতে আছে, বিতেও নাই, এতেও নাই। আচ্ছা, কিন্তু কমন একটা জেনারেল এক্সপেন্স মানে সাধারণ যে খরচটা সেটার মধ্যে দেখেন না এ না বি, এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বলা আছে এ নাকি বি, কোনো কিছু বলা আছে, কিচ্ছু বলা নাই। তার মানে কি এইখানেই আমাদের কাজ আছে। হ্যাঁ, তো এরপর আমরা যদি যাই, ডেপ্রিসিয়েশন ইজ টু বি চার্জড অন ফার্নিচার অ্যান্ড ফিকচার 10% পার অ্যানাম। আমাদের ফার্নিচার অ্যান্ড ফিকচার যার আছে তার ফার্নিচার অ্যান্ড ফিকচারের উপর 10% করে অবচয় ধরতে হবে। কথাটাকে একটু দাগ দিয়ে রাখি আমরা। আচ্ছা, তো এখান থেকে আমরা প্রথমে সেলসটাকে নিয়ে বসাবো 2,70,000, 1,50,000। আচ্ছা, আমি লিখে দিলাম সেলস 2,70,000, 1,50,000। হ্যাঁ, তো যেহেতু এ থেকে বিতে পণ্য গেছে তাহলে বি কী করলো, পারচেস করলো, আর এ কী করলো, সেল করলো। তাহলে এই গুডস ফ্রম এটা আমরা লিখবো এখন 15,000। তাহলে দেখেন যেহেতু এর চলে গেল তার মানে কি এর সেল বাড়লো। সো আমরা লিখবো গুডস টু ডেপ্ট বি, ডেপ্ট বিতে চলে গেছে কত, 15,000 আমরা বিক্রি করছি। ওকে, সো এই আমাদের সেলসের পরিমাণ বেড়ে গেল। তাহলে এখানে তো কিছু নাই, 0 দিয়ে দিই, অথবা চাইলে দাগ দিয়ে দিতে পারেন, আমি 0ই দিব। ওকে, তাহলে 1 লাখ, এখানে আস্তে আস্তে আমাদের 2,85,000 টাকা, 2,85,000, এখানে আস্তে আস্তে আমাদের 1,50,000 বসাই দিলাম, 1,50,000। তো এটাকে নাম দিয়ে দিতে পারি আমরা নিট সেলস, লিখে দিচ্ছি নিট সেলস। আচ্ছা, নিট সেলস আমরা বের করে নিলাম। এরপরে যদি আমরা জানতে চাই যে আমাদের পরবর্তীতে আমাদের কি আছে এখানে, আর তো এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী কাজে। নিট সেলসের পর আমাদের কি করতে হয়, নিট সেলস থেকে আমাদের মাইনাস করতে হয় হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এটাকে আগে আমি লিখে নেব, মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, এটাকে মাইনাস করতে হয়। সো আমি এখানে মাইনাস করব, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি এখানে আমি কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণটা আমি লিখে নেব হচ্ছে, দেখি কি কি আছে আমাদের কস্ট অফ গুডস সোল্ডে। ওপেনিং ইনভেন্টরি আছে কি, এই যে আমাদের ওপেনিং ইনভেন্টরি আছে 5,000, 1,000, তাহলে এটাকে আগে আমরা বসাবো। সো এখানে আমরা লিখে নেব
ওপেনিং ইনভেন্টরি। আচ্ছা, ওপেনিং ইনভেন্টরি কত কত ছিল, 5,000 এবং 1,000। আচ্ছা, তাহলে আমরা এখানে বসায় দিতেছি 5,000 এবং 1,000। আচ্ছা, এরপর আমাদের কি কি আছে দেখি। পারচেজ নিতে হয় 1,50,000, 70,000। ওকে, তাহলে পারচেজ আমরা এখানে লিখব পারচেজ। আচ্ছা, পারচেজটা কিন্তু প্লাস করতে হয়, সো আমি এটা প্লাস দিয়ে দিই, প্লাস পারচেজ। হ্যাঁ, পারচেজ আমাদের 1,50,000 ছিল ওর, আর ওর ছিল কত, ডেপ্ট বিল ছিল 70,000। তাহলে এই বসায় দিলাম 70,000। আচ্ছা, এখান থেকে আমি প্রশ্নটাকে একটু পরিষ্কার করে নিই, জাস্ট যেগুলো আমরা আমাদের নিয়ে নিব সেগুলোকে আমরা ভালো করে মার্ক করব, হ্যাঁ, যাতে আমাদের মিলে না যায় একটা সাথে আর একটা। এরকমভাবে দাগাইছি, সব মিলে যাচ্ছে একটা সাথে আর একটা। আচ্ছা, এখান থেকে আমরা ফার্স্টে সেলস নিছি, এটা হয়ে গেছে, এই দুইটা নাও হয়ে গেছে। ওকে, এবং গুডস। আচ্ছা, দেখেন, এই যে সেল করছে 15,000 টাকা, এই সেল তো আমরা এই যে এখানে সেলটাকে বাড়াইয়া দিছি, হ্যাঁ, সেলটাকে বাড়াই দিছিলাম 15,000, কিন্তু বি যে পারচেস করছে সেটা কি আমরা কোথাও লিখছি? একটু যদি খেয়াল করে দেখি আমরা, দেখেন এই যে এখানে বি পারচেস করছে, হ্যাঁ, এটা কিন্তু আমরা এখনও নিই। তার মানে এই 15,000ই কি আবার বিয়ের ঘরেও আমরা নিব কি হিসেবে, পারচেজ হিসেবে। সো আমরা এখানে আবার লিখে দিব প্লাস গুডস ফ্রম ডেপ্ট এ। ডেপ্ট এর থেকে বিতে 15,000 টাকার পণ্য গেছে, এই 15,000 টাকা বসায় দিলাম। ঠিক আছে, তাহলে 15,000 টাকার পণ্য গেছে, এটাকে আমরা যোগ হিসেবে বসায় দিব। এরপর আমরা কি করব, আমাদের কোনো ডিরেক্ট এক্সপেন্স আছে কিনা সেটা আমরা দেখব, হ্যাঁ, যে ডিরেক্ট কোনো এক্সপেন্স আছে কিনা। ওকে, সো আমরা দেখি আমাদের ডিরেক্ট কোনো এক্সপেন্স এখানে আছে কিনা। তাহলে আমরা চলে যাব আমাদের প্রশ্নে, ডিরেক্ট এক্সপেন্স। আচ্ছা, এই যে ক্যারিজ ইনওয়ার্ড এবং হচ্ছে ওয়েজেস, এই দুইটা কিন্তু আমাদের ডিরেক্ট এক্সপেন্স, হ্যাঁ। সো এগুলো যেহেতু দুইটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা দেওয়া আছে, আমরা আলাদা আলাদা বসায় দিব। ওয়েজেস হচ্ছে 7,000, সরি, ক্যারিজ ইনওয়ার্ড হচ্ছে 5,000 এবং 3,000। ওকে, তাহলে আমরা এখানে লিখে দিব এখানে আমরা লিখে দিব হচ্ছে ক্যারিজ ইনওয়ার্ড। ওকে, আমরা এখানে যেহেতু এগুলো সবই যোগ করতে হবে, সো প্লাস ক্যারিজ ইনওয়ার্ড, হ্যাঁ, এটার পরিমাণ ছিল 5,000, 3,000। ওকে, তাহলে আমরা এখানে বসায় দিই 5,000, এটাতে কিছু নাই, হ্যাঁ, এবং এখানে বসায় দিলাম 3,000। আচ্ছা, এরপরে যদি আমরা যাই ক্যারিজ ইনওয়ার্ডের পরে ওয়েজেস 7,000 এবং 3,500, তাহলে ওয়েজেস 7,000, 3,500। তাহলে ওয়েজেসের মানগুলো আমরা বসাই দিলাম। এবার আমরা যেহেতু বাদ বাকি আমাদের এখানে আসে হচ্ছে আর ইন্ডিং ইনভেন্টরি, এবং ইন্ডিং ইনভেন্টরি আমাদের মাইনাস করতে হয়, সো এটাকে আমরা পরে লিখি। তাহলে আমরা আগে এগুলোকে যোগ করে নিই, হ্যাঁ। তাহলে এগুলোকে যোগ করলে আমাদের কত আসতেছে, 5,000 প্লাস 1,50,000 প্লাস হচ্ছে 5,000 প্লাস 7,000, আমাদের আস্তে আস্তে 1,67,000 টাকা। এখানে বসাই দিতেছি 1,67,000 টাকা। এবং সেমভাবে আমরা এই পাশটাকেও যোগ করে দেব, 1,000 প্লাস 70,000 প্লাস 15,000 প্লাস 3,000 প্লাস 3,500, 92,500 টাকা। এই বসাই দিলাম 92,500 টাকা। ওকে, এটা হয়ে গেল আমাদের একটা ধাপ। এরপর আমরা এখান থেকে মাইনাস করব আমাদের কি ছিল এখানে, ক্লোজিং স্টক বা ক্লোজিং ইনভেন্টরি 30,000, 15,000, এটাকে আমরা মাইনাস করব, হ্যাঁ। সো আমরা এখানে লিখতেছি ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি 30,000 ছিল এবং আরেকটা ছিল হচ্ছে 15,000, এই বসাই দিলাম 15,000। ওকে, সো এতটুকু হয়ে গেল না। এবার আমরা কি করব, এই দুটাকে বিয়োগ করে দিব, করে আমরা মানটাকে
এই ঘরে লিখে দিতে পারি। তাহলে 1,67,000 মাইনাস হচ্ছে 30,000, আমাদের আসতেছে 1,37,000 টাকা। সো আমরা এখানে লিখে দিতে পারি 1 লাখ, আচ্ছা এই ঘরেই লিখে দিই 1,37,000। এটাও বিয়োগ করতে হবে কারণ এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট অফ গুডস সোল্ড, এবং 92,500 থেকে যদি মাইনাস করি 15,000, আমাদের আসতেছে 77,500 এই মাইনাস সাইন দিয়ে দিলাম, ঠিক আছে। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে সেলস আছে যেটা, এই সেলস 2,85,000 এখান থেকে মাইনাস করে দিব আমাদের এই যে কস্ট অফ গুডস সোল্ড আমরা পেলাম না, এটাকে আমরা মাইনাস করে দিব। সো এই দাগ দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে মাইনাস যদি করি 1,37,000, সরি 500 না 37,000 হবে। তো 37,000 এটা বিয়োগ করলে আমাদের আস্তে আস্তে 1 লাখ, আমরা এটা একটু ভিন্নভাবে লিখি 1,48,000, 1,48,000 টাকা বসাই দিলাম, 1,48,000 টাকা, ঠিক আছে। একটা গেল, এবার পার্ট বিতে চলে যাব। পার্ট বিতে আমাদের টোটাল সেলসের পরিমাণ কত ছিল? 1,50,000। এখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে আমাদের 77,500, মাইনাস করব 77,500, আমাদের আস্তে আস্তে 72,500, এই 72,500 লিখে দিলাম, ঠিক আছে। সো এটার নাম আমরা লিখব গ্রস ইনকাম। সো লিখে দিচ্ছি গ্রস প্রফিট, গ্রস প্রফিট, আমরা সবসময় প্রফিট লিখি, সো প্রফিটে লিখব গ্রস প্রফিট, ঠিক আছে। তাহলে গ্রস প্রফিটটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। ওকে, এরপর আমরা যদি চলে যাই, আমাদের কয়েকটা ঘর করতে হবে, আমি ঘরগুলো অ্যাড করে নিচ্ছি একটু। আচ্ছা এতটুকু থাক, নেক্সট আমরা দেখি যদি আমাদের পরবর্তীতে আরও লাগে আমরা তখন করে নেব। তো 72,500 বসাই দিলাম, দেওয়ার পর এবার আমাদের কী কাজ দেখবো, আমাদের প্রশ্নে কি কি আছে, মানে অপারেটিং এক্সপেন্স, অপারেটিং নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স সব কি আছে কিনা এটা আমরা একটু দেখবো ভালো করে। হ্যাঁ, সো এখানে আমাদের বাকি আছে হচ্ছে স্যালারি, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, ফার্নিচার অ্যান্ড ফিকচার, এটা তো সম্পদ, সো এটা আমাদের ব্যালেন্স শিটে যাবে, বাট এটার যদি কোনো অবচয় থাকে তাহলে সেটা আমরা এখানে নিব। হ্যাঁ, এবং ডিপার্টমেন্ট বিতে আমাদের এই যে 20,000 টাকা আছে এবং অবচয় 10% অবচয় ধরতে বলছিল, তাহলে এইটা একটা আছে, এই তিনটা আমাদের আসতেছে, এবং অ্যাডভার্টাইজমেন্ট, ওকে এইটা আমাদের আসতেছে। ওকে, সো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই যেগুলো আমাদের একদম বক্সে আলাদা আলাদাভাবে দিয়ে দিচ্ছে, যেরকম স্যালারিটা এই যে 10,000 এবং হচ্ছে 5,000 আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছে, তাই না। সো এটাকে আগে আমি একটু বসাই, তাহলে এখানে আমি লিখে নেব স্যালারি, সরি ফার্স্টে আমাদের লিখতে হবে হচ্ছে মাইনাস অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সগুলো আগে আমি মাইনাস করবো। সো এখানে আমাদের স্যালারির পরিমাণটা যেটা ছিল সেটা আমি লিখে দিব স্যালারি। ওকে, স্যালারি কত ছিল আমাদের? 10,000, 5,000, ঠিক আছে। সো এখানে বসায় দিই 10,000 এবং এখানে হচ্ছে 5,000। আচ্ছা, এরপরে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 4,000 আর হচ্ছে 3,000, এই 4,000 এবং 3,000 এটাকে আমরা নিয়ে গেলাম। ওকে, সো 4,000, 3,000, তাই তো। আচ্ছা, তাহলে প্রিন্টিং, সরি প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ছিল, সো আমি স্টেশনারি জাস্ট লিখে দিলাম, এটা ছিল হচ্ছে 4,000 এবং 3,000 টাকা। হ্যাঁ, আচ্ছা এরপরে আচ্ছা আমাদের এগুলো হয়ে গেল, গোল্লা দেওয়াগুলো হয়ে গেছে। আচ্ছা এবার আমরা যেটা করব, অ্যাডভার্টাইজমেন্ট দেখেন আলাদা আলাদা দেওয়া নাই। ওকে, সো এইবার আমরা বক্সের ভিতরের এই যে এই অ্যামাউন্ট, এই 20,000 অ্যামাউন্ট নিয়ে কিন্তু এখন আমরা কাজ করিনি, তাই না। সো এইটাকে এবার কাজ করব, কি ছিল? জেনারেল এক্সপেন্স, কিন্তু কিসের ঘরে? স্যালারির ঘরে, তার মানে আমরা নাম দিব জেনারেল স্যালারি এক্সপেন্স, ঠিক আছে। যেহেতু এটা স্যালারির ঘরে আছে এবং এটার নাম হচ্ছে জেনারেল মানে সাধারণ খরচ, তো স্যালারি জেনারেল স্যালারি এক্সপেন্স। আচ্ছা তাহলে আগে নামটা আমি লিখে নিই। হ্যাঁ, জেনারেল স্যালারি এক্সপেন্স, এবং এটা আমাদের বলছিল যত খরচ এখনও মানে অবন্টন রয়ে গেছে, মানে অবন্টনকৃত খরচগুলোকে এই রেশিওতে বন্টন করতে বলছে, তাহলে এই রেশিওটা আমি লিখে নেব 3:2। ওকে, সো এবার যদি আমি কাজ করি, আমাদের টোটাল অ্যামাউন্ট ছিল 20,000, তাহলে দেখেন 20,000কে 3:2, 3 আর 2 যোগ করলে 5, তার মানে 5 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, সেমভাবে 20,000কে আমি 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। ওকে, সো যদি 20,000কে আমি ভাগ করি 5 দিয়ে,
4,000, তাহলে 4 দুগুণে এটা আসতেছে 8,000 আর এখানে আসতেছে হচ্ছে 12,000। ওকে, সো আমি যদি বসায় দিই 12,000 এবং এখানে আসতেছে 8,000। ওকে, এরপর আমাদের এই যে এই অ্যামাউন্টটা বাকি আছে 25,000 অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, সো এইটাকে আমরা একটু লিখে নেব। ফার্স্টে অ্যাডভার্টাইজমেন্ট হেডলাইনটা নামটা আগে দিয়ে দিই আর কি। সো লিখে নিচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট 3:2 এই আকারে ভাগ করব। তাহলে সেমভাবে আমাদের এখানে 25,000 ছিল, তাই তো? তাহলে অ্যামাউন্টগুলোকে মুছে দিলাম, দিয়ে এই জায়গায় 25,000 লিখে দিব। 25,000। ওকে, সো 25,000কে যদি ভাগ দিই 5 দিয়ে, 5 আসতেছে 5 দুগুণে 10,000, এখানে আসতেছে 15,000। ঠিক আছে, সো এটা আমরা পেয়ে গেলাম 5 এবং 15 এবং 10। ওকে, 15,000 এবং হচ্ছে 10,000 বসায় দিলাম। ওকে, এরপর আর কি বাকি আছে দেখেন। তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা ও সরি, হ্যাঁ এটা হয়ে গেছে। ওকে, সো আমাদের বাকি আছে আর একটা ফার্নিচার অ্যান্ড ফিকচার 20,000। এটার উপর আমরা এই যে 10%-এর কাজ এখনও করি নাই। সো এটা কার আছে? শুধুমাত্র বি ডিপার্টমেন্টের আছে, তাই না? তাহলে আমরা লিখে নেব ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, সো আমরা এখানে লিখে নিতেছি ডেপ্রিসিয়েশন। 10% ছিল, তাহলে আমরা কি করব? ওই 20,000-এর ওপর আমরা 10% করব। ঠিক আছে, তাহলে 20,000-এ 10% করলে 2,000 আসতেছে এবং এটা কার ছিল? ডেপ্ট বি এর। এই 2,000 ডেপ্ট বিতে বসায় দিলাম। এইবার আমরা যেটা করব, এই দাগ দিয়ে দিব, দিয়ে দুটোটাকে আলাদা আলাদা করে যোগ করে, যেরকম আগে ডেপ্ট এ 10,000 প্লাস 4,000 প্লাস 12,000 প্লাস 15,000, আমাদের আস্তে আস্তে 41,000 টাকা। সো আমরা এইখানে বসায় দিব হচ্ছে এই যে এইখানে 41,000 টাকা এবং অপারেটিং এক্সপেন্স পাইছে এটা টোটাল অপারেটিং এক্সপেন্স। তাহলে এটা মাইনাস করতে হয়, মাইনাস সাইন দিয়ে দিলাম। সেমভাবে যদি এটাকেও করি 5,000 প্লাস 3,000 প্লাস 8,000 প্লাস 10,000 প্লাস 2,000, আমাদের আস্তে আস্তে 28,000, এই বসায় দিলাম 28,000 টাকা, এই বিয়োগ সাইন দিয়ে দিলাম। ঠিক আছে, সো এইবার আমরা যেটা করব, আমাদের এই যে এখান থেকে গ্রস প্রফিট পাইছিলাম এইটার থেকে আমরা আমাদের একটা একটা করে আমাদের মানগুলো মাইনাস করব। প্রথমে ডেপ্ট এ 1,48,000 টাকা ছিল, এখান থেকে 41,000 অপারেটিং এক্সপেন্স, এটাকে কি করব? মাইনাস করব। সো আমরা একসাথে দাগটা যদি দিয়ে দিই, তাহলে এটাকে মাইনাস করলে আমাদের আস্তে আস্তে 1,07,000 1,07,000 টাকা। হ্যাঁ, 1,07,000 টাকা, এই বসাই দিলাম 1,07,000 টাকা। ঠিক আছে, এবং যদি ডেপ্ট বিতে চলে যাই 72,500 এখান থেকে মাইনাস করব। অপারেটিং এক্সপেন্স ছিল 28,000, এই 28,000কে মাইনাস করবো, আমাদের আস্তে আস্তে 44,500। ওকে, সো 44,500 বসাই দিলাম এবং এখানে নাম দিয়ে দিব নিট ইনকাম। ঠিক আছে, যেহেতু আমাদের আর কিছু নাই, সো এটাকে আমরা নিট ইনকাম নাম দিয়ে দিলাম, এই ক্লোজ করে দেব। এইবার যদি টোটালের কাজটা আমরা করতে যাই, কিভাবে করব? ইজি, একদম ইজি। কি করব? 2,70,000 1,50,000, 2,70,000 যোগ 1,50,000 যোগ করলাম, আমাদের আস্তে আস্তে 4,20,000, এখানে বসাই দিব 4,20,000। আচ্ছা, ডেপ্ট বিতে 15,000 ছিল, এই 15,000 আমরা এখানে লিখে দেব। হ্যাঁ, মানে টোটালের কাজটা করতে গিয়ে ডেপ্ট বি সি এটার আমাদের দেখার দরকার নেই, আমরা ইন টোটাল একসাথে দুটোটাকে নিয়ে বরাবর কাজ করে যাব। তাহলে আমাদের আস্তে আস্তে এখানে 4,35,000 টাকা। সো এখানে আমরা লিখে দিই 4,35,000 টাকা। ওকে, বসাই দিলাম। এরপরে 5,000 1,000 কত আসতেছে? 6,000 বসাই দিলাম 6,000। 1,50,000 যোগ 70,000, আমাদের আসতেছে 2,20,000, এই 2,20,000। তারপর আছে 15,000, এরপরে 5 আর 3 কত? 8,000 বসাই দিলাম 8,000। তারপরে আছে 7,000 10,500 বসাই দিলাম 10,500। বাস যোগ করা লাগবে তো, তাহলে এটাও আমরা যোগ করে নিতে পারি। এই যে এটার সাথে এটা যোগ করেন, এগুলো যোগ করলে যা আসবে তাই আপনারা পাবেন। ঠিক আছে, সো আমি কি করব? আমি 1,67,000 এবং এটা যোগ করবো, যা তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। 67,000 প্লাস 92,500, আমাদের আস্তে আস্তে 2,59,000, আমি এখানে লিখে দিই 2,59,000
500, এখান থেকে আমরা কি করব, আমাদের ইন্ডিং ইনভেন্টরিটা মাইনাস করব। সো ইন্ডিং ইনভেন্টরি এখান থেকে যদি ধরতে আপনাদের প্রবলেম হয়, আপনারা চলে যাবেন হচ্ছে আমাদের যে ইয়াটা ছিল, যেরকম আমি দেখাচ্ছি, আমাদের এই যে এখানে যে ক্লোজিং ইনভেন্টরি ছিল 30,000 এবং 15,000, তার মানে 45,000, বাস এখান থেকে দেখে এই 45,000 বসায় দিলাম। হ্যাঁ, যদি এখান থেকে মানে এখানে তো 4টা মান একসাথে, যে 1 2 3 4, 4টা মান একসাথে দেওয়া, সো অনেকের এখান থেকে ধরতে প্রবলেম হতে পারে, তো এটা আমরা প্রশ্ন থেকে দেখে নিয়ে বসায় দিলেই হবে। সো এবার আমরা এটাকে বিয়োগ করব, তাহলে এখান থেকে 45,000কে মাইনাস করে দিচ্ছে, আমাদের আস্তে আস্তে 2,14,000। সো আমরা এইখানে 2,14,500 টাকা, হ্যাঁ 2,14,500, এটাকে বসায় মাইনাস করব কোথা থেকে, আমাদের উপরে যে মানটা আছে যে 4,45,000, 4,45,000 থেকে 2,14,500 এটাকে মাইনাস করব, করলে আমাদের মানটা আমরা পাবো 2,20,500, এই মানটা পাবো। এরপর আমরা কি করব, এবার আবার সেম আগের মতো 10,000 5,000 কত 15,000, 4 3 7, তারপরে 20, এরপরে হচ্ছে 25, ওকে বসায় দিলাম। তো এরপরে যে এই 2,000 কিন্তু এখনও বাকি আছে, হ্যাঁ এই 2,000কে আমরা লিখে দিলাম, এই 2,000। সো হয়ে গেল। সো এইবারও আবার আগের মতো, তো আমরা কি করব, 41,000 আর 28,000 যোগ করে নিই, 41,000 প্লাস 28,000, তাহলে আমাদের আস্তে আস্তে মানে আপনারা এইগুলো যোগ করলে যে মানটা পাবেন, এইটা এবং এইটা যোগ করলেও কি সেম মানটা পাবেন, ঠিক আছে। সো এতগুলো যোগ করার থেকে মনে করেন এইটাকে আর এইটাকে যোগ করে নেওয়াটা ইজি, সো এই কারণে আমি এটা করলাম। যদি আপনাদের প্রবলেম হয় আপনারা এইটা যোগ করে দিবেন, ঠিক আছে। এটা যোগ করলে আপনারা পাবেন 69,000 টাকা। এবার এই 69,000 টাকাও মাইনাস করতে হবে কোথা থেকে, 2,20,500 থেকে, 2,20,500 থেকে মাইনাস করব আমাদের 69,000 টাকা। 69,000 টাকা মাইনাস করলাম, পাচ্ছি আমরা 1,51,500 টাকা, 1,51,500 টাকা, এটা আমরা পাচ্ছি, এই ক্লোজ, ঠিক আছে। 1,51,500 টাকা পেলাম, ওকে। সো একটা আমরা বসায় দিলাম নিট ইনকামের পরিমাণ 1,51,500 না বলতেছি, 1,51,500, এই ঠিক আছে। সো এটা হয়ে গেল আমাদের কত 2 নাম্বার অঙ্কটা। জাস্ট এই জায়গায় একটা ওয়ার্কিং আমরা পাইছিলাম, সেটা হচ্ছে এই যে সেল এবং পারচেজের ব্যাপারটা, যে আমাদের ডেপ্ট এ থেকে কখনো যদি এ থেকে বিতে পণ্য যায়, তার মানে এটাকে আমরা বলবো কি এ সেল করতেছে আর বি কি করতেছে, পারচেজ করতেছে। আবার ঠিক সেরকমভাবেই যদি এরকম আসে যে বি থেকে এতে আসছে, হ্যাঁ, তো তখন কি বি সেল করতেছে এবং এ কি পারচেস করতেছে। আবার অনেক সময় এরকম বলে বি রিটার্নড গুডস রিটার্নড ফ্রম ডেপ্ট বি, এরকম বলে। তার মানে কি এ সেল করছিল, সেই সেলকৃত বিক্রয়কৃত মানে ও পারচেস করছে এবং ও সেল করছে, হ্যাঁ, এবং সেই বিক্রয়কৃত পণ্যটা আবার রিটার্ন আসছে, ঠিক আছে। তো রিটার্নের কাজ আমরা কিভাবে করি, সেইভাবে করব, মানে আগের মতনই, জাস্ট এ এবং বি এর মধ্যে আমরা কাজগুলো করব, এতটুকুই ওয়ার্কিং, হ্যাঁ। সো এটা হয়ে গেল আমাদের আজকের 2 নাম্বার অঙ্ক। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কিছু জানা থাকে আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করবেন।